আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম করছি আনিস এগ্রো ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার ব্লু স্টেসারগুলো ডিম দিয়েছে। তো মূলত যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়া সেটা হলো যে আপনারা জানেন এই ব্লু স্টেটার মাদিটা আমি নিউ কিনেছিলাম, মানে একদম নতুন কিনেছিলাম আগে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সে আমার বাসায় প্রথম ডিম দিয়েছে। যে বিষয়টার জন্য আর কি এই ভিডিওটা করা সেটা হলো যে কিছু কিছু বান্দা কবুতর আছে, এরা যখন অনেক দিন পরে ডিম পারে তখন কিন্তু ওরা মানে অমায়িক একটা ডিম পারে, ঠিক আছে। নামাজ বাদ দিও না বন্ধু, দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম। সেটা আপনাদেরকে দেখাই। আমার এই নটটা খুবই এগ্রেসিভ, ঠিক আছে। এই দেখ কি ডিম দেখেন। আমি প্রথমে দেখে আমি নিজে অবাক হয়ে গেছি। মাশাআল্লাহ অনেক বড় একটা ডিম এবং হলো লম্বা। তো মূলত এই ডিমটা আসলে এই ডিমটা ফুটবে কিনা আমার জানা নাই, তবে আমার মনে হচ্ছে না যে এই ডিমটা ফুটবে, আল্লাহ ভালো জানে। তার মূল কারণ হলো ছিল না, এটা মূল কারণটা হলো এই ডিমটার আকৃতিটা অন্যরকম। কালকে আমি আমার ভিডিওতে বলেছিলাম যে কোয়েল পাখির যে ডিম আপনারা দেখতে পেয়েছিলেন, এই যে কোয়েল পাখির যে ডিমটা দেখতে পেয়েছিলেন অন্যরকম একটা ডিম, একটু লম্বা ছিল, ওগুলো থেকে কিন্তু বাচ্চা পাওয়া যায় না। ঠিক আমার এই কবুতরের ডিমটা থেকেও আমার মনে হচ্ছে না যে আমি বাচ্চা পাবো, তবে আমি পরীক্ষামূলকভাবে দেখব, যদি বাঞ্জা হয়ে থাকে তাহলে ও আর কোনো ডিম পারবে না, ও আর কোনো ডিম পারবে না। আর যদি বাঞ্জা না হয়ে থাকে তাহলে পরবর্তী, মানে এটা হলো প্রথম ডিম, সেকেন্ড ডিমটা অবশ্যই পারবে। তো এই ডিমটা পারছে সম্ভবত কালকে কালকে পারছে আর কি, কালকে বিকালে বা সন্ধ্যার সময় পারছে। তো আমি রাত্রে দেখছিলাম, তো এতটা ভালো করে দেখি নাই যে আলহামদুলিল্লাহ ডিম পারছে, শুক্রিয়া। বাট সকালবেলা এসে যখন দেখি সরাইয়া যে আরেকটা ডিম পারছে কিনা, তখনই কিন্তু আমার মনটা খুব ডিস্টার্ব করতেছে। তো তখনই কিন্তু আমি দেখতেছি যে মানে ডিমের আকৃতিটা অন্যরকম, ঠিক আছে। তো দেখি আজকের দিনটি একটু অপেক্ষা করে দেখি। তো আজকের দিনটি একটু অপেক্ষা করে দেখি যে আসলে ডিমটা পরবর্তী ডিমটা পারে কিনা, মানে সেকেন্ড ডিমটা পারে কিনা। আর সেকেন্ড ডিমটা পারলে সেকেন্ড ডিমের যদি সেকেন্ড ডিমটা পারে তাহলে আলহামদুলিল্লাহ মনে করবো যে না ঠিক আছে, এটা কোনো বাঞ্জা না। আর যদি সেকেন্ড ডিম না পারে তাহলে মনে করবো যে আল্লাহ মাফ করুক, যাতে এটা না হয়। আমি চাই না যে বাঞ্জা হোক, কারণ আমি স্টেচের কবুতরটা শখ করে কিনেছিলাম আর কি। আমার মাদি আছে একটা, বাট আমি এটা কিনেছিলাম যে এটা থেকে মানে স্টেচের মাদি পাওয়া যায় না, যাতে পাইছি আলহামদুলিল্লাহ নিয়ে রাখছি নিজের জন্য। তো এখন সবাই দোয়া করবেন যাতে পরবর্তী ডিমটা পারে, আর দ্বিতীয়ত কবুতর যাতে বাঞ্জা না হয়। এমনি বেশি দিন হয় না, আমি জোড়া দেওয়ার কিছু কয়েকদিনের মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ ডিমটা দিছে, বাট ডিমের আকৃতি দেখে আমার মনটা একটু অন্যরকম হয়ে গেছে। আসলে এরকম হওয়ার কথা ছিল না, বাট তবুও কিন্তু মানে একটু অন্যরকম হয়ে গেছে। যাই হোক, তো দোয়া করবেন যাতে পরবর্তী ডিমটা পারে, এবং এই ডিমটা থেকে বাচ্চা পাবো কিনা জানি না, বাবা রে মারি না। এই ডিমটা থেকে বাচ্চা পাবো কিনা জানি না, তবে দোয়া করবেন যাতে বাচ্চা পাই, ঠিক আছে। দোয়া করবেন অবশ্যই যাতে বাচ্চা পাই। আর কবুতরটার শেপটা সুন্দর, ঠিক আছে, আমি সেই জন্য কিনেছিলাম। আর আলহামদুলিল্লাহ এটা তো আমার নিজের ঘরেরই নর, ঠিক আছে। এটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ। তো দোয়া করবেন অবশ্যই যাতে আমি কবুতরটা থেকে কবুতর ডিমটা থেকে বাচ্চা পাই এবং কবুতরটা সেকেন্ড ডিমটা পারে। তো এই আর কি। তো অনেকেই বলতে পারেন যে ভাই এরকম ডিম আমরাও পেয়েছিলাম। আসলে আমি এর আগে এরকম ডিম পাই নাই, ঠিক আছে। মানে এরকম লম্বা এরকম মানে বড় ডিম পাইছি আমি, আমার কিং কবুতর থেকে একদম বড় ডিম পাইছি মুরগি ডিমের মতো, সেগুলো থেকে বাচ্চা পাইছি, বাট এটা একটু লম্বা, ঠিক আছে। এই জন্য আমি একটু অবাক হয়ে গেলাম যে আসলে এরকম হয় কিনা বা কেউ পাইছেন কিনা। যদি কেউ পেয়ে থাকেন এরকম মানে অন্যরকম একটা ডিম, মানে আকৃতিটা অন্যরকম, তাহলে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন যে আপনারা কেউ পাইছেন কিনা, যারা কবুতর লালন পালন করে তারা এরকম কখনো ডিম পাইছেন কিনা। তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন, আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে আমি এরকম ইন্টারেস্টিং ভিডিও বা আমার ফার্মের যে আপডেটগুলো আপনাদেরকে জানাতে পারি। তো সব ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।